আসসালামু আলাইকুম। আসলে আজকে যে কথাগুলো বলবো আসলে না বললে নয়, আশা করি ভিডিওখানে আগে শেয়ার করবেন। আমাদের হাতিয়ার এখনকার আমি দেখতেছি প্রধান সমস্যা হলো আমাদের হাতিয়ার কারেন্টের সমস্যা। আসলে আমার মনে হয় হাতিয়াতে যে কারেন্টের এখানে যে ইঞ্জিনিয়ারগুলো রাখা হয়েছে বা যেসব কারেন্টের ওইখানে কাজ করে বা হেডকোয়ার্টার, আমাদের হাতিয়াতে যেখানে কারেন্টের বা হেডকোয়ার্টার আছে ওইখানে একটা সম্ভবত কোনো হিন্দু লোক থাকতে পারে বা না হয় কোনো খ্রিস্টান লোক থাকতে পারে। কেন কথাগুলো বলছি, অনলাইনের মাধ্যমে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, অনেকে বলতেছে, শতকরা 80 জনের বেশি মানুষ বলতেছে আমাদের হাতিয়াতে এখন কারেন্টের সমস্যা অনেক বেশি। হাতিয়াতে কারেন্ট আসার কারণে কিন্তু দেখা গেছে যে সমস্যা বেশি দিচ্ছে। কেন বলছি কথাগুলা, হাতিয়া যখন কারেন্ট ছিল না তখন মানুষ জেনারেটর ব্যবহার করতো, কিন্তু জেনারেটর নির্ধারিত টাইম ছিল, তাদের টাইম অনুযায়ী তারা কারেন্ট নিত, না হয় কিন্তু কারেন্ট যাইতো না। এখন আমাদের ওইখানে আমি খ্রিস্টান আছে কেন বলছি বা হিন্দু আছে কেন বলছি, যখন মাগরিবের নামাজের সময় হয় ওই সময় কারেন্টটা অটোমেটিক চলে যায়, কারেন্টগুলো ওই সময় নিয়ে নেয়। যখন এশারের নামাজের সময় হয় অটোমেটিক কারেন্ট নিয়ে নেয়। ফজরের যখন সময় হয় ওই সময়ে কারেন্ট চলে যায়। এগুলা কেন হচ্ছে? তাহলে আপনি বুঝতে হবে যে নিশ্চয় কোনো ইহুদি খ্রিস্টান থাকতে পারে ওইখানে। আমি হাতিয়ার বা কারেন্টের বিশেষজ্ঞ যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করে বলবো একটু দেখবেন যে হাতিয়া কেন নামাজের সময় হইলে কেন কারেন্ট চলে যায়, এই জিনিসটা একটু ভালো করে তদন্ত করে দেখবেন। আমি বলতে চাই আমাদের হাতিয়ার উপদেষ্টা যারা আছেন, বর্তমান যুগে উপদেষ্টা যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু তদন্ত করে দেখেন হাতিয়ার কারেন্টের ওখানে সমস্যাটা কি, প্রবলেমটা কি। প্রতিদিন মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময় কারেন্ট চলে যায়, ইয়ার আগেও কারেন্ট জানা, এর পরেও কারেন্ট জানা, এটার কাহিনীটা কি একটু আপনারা খতিয়ে দেখবেন। তাহলে আমাদের হাতিয়ার অনেকে আমি দেখলাম ফেসবুকে আসি, যারা আসলে কখনো ফেসবুকে লাইভে আসে নাই, কখনো তারা কথা বলতে পারে না, দেখলাম যে তাদেরও মুখ খুলে গেছে। হ্যাঁ, তারাও চাইছেন কথা বলে। গতকালকে থেকে দেখলাম তারাও ফেসবুকে অনলাইনে কথা বলে কারেন্টের ব্যাপার নিয়ে, অনেকে লেখালেখিও করে। আসলে এই জিনিসটা কেন হচ্ছে একটু দেখবেন, যেন নামাজের সময় কারেন্ট যেন না যায়। এই যে রমজান মাস গেল, আমাদের রমজান মাসে সেহরি খাওয়ার সময় হলে কিন্তু কারেন্ট থাকতো না, ইফতার করার সময় হলে কারেন্ট থাকতো না। রমজান মাস ইবাদতের মাস, মানুষ ইবাদত করতে এবং মসজিদে সময় কাটাইতো, বেশিরভাগ মসজিদে শুয়ে থাকতো, তো ফ্যান চালাইতো বা বাসা বাড়িতে তেমন বেশি রমজান মাসে মুসলিমেরা কাজ করে না। তারা চিন্তা করে আমরা রোজা আছি, আজকের বেলা বা কিছু আমরা এই রমজান মাসের বেলা কিছুটা কাজ কম করবো, তো আসর নামাজ পড়ি মসজিদে তারা শুয়ে থাকে কিছুক্ষণ। কিন্তু দেখা গেছে যে ওই সময়ও কারেন্ট নিয়ে যায়। রমজান মাসেও কিন্তু এরকম সমস্যা বেশি বেশি ছিল। আমরা কিন্তু ভিডিও বানাই, আমরা মনে করছিলাম সামাদা হয়ে যাব। তো আসলে আমরা এগুলা আসলে চাই এগুলা যেন সামাদা হয়। এখন আমরা বর্তমানে চাইতেছি যেন এগুলো সামাদা হয়। যদি হিংসুক বা কোনো খ্রিস্টান ইহুদি লোক থাকে ওইখান থেকে তাদেরকে সরিয়ে দেন, তাদেরকে অন্য এক জায়গায় দেন, ট্রান্সফার করে দেন। আমি তাদের চাকরি খাই দেন পুরো ওইটা বলছি না, তাদেরকে অন্য এক জায়গায় দেন। আপনাদের কাছে তো চাকরির কোনো শেষ নাই, অন্য এক জায়গায় তাদেরকে যেন পোস্ট করা হয়, তাদেরকে অন্য এক জায়গায় পোস্টিং এ দেন, ওইখান থেকে তারা সরিয়ে দেন। এবং হাতিয়ার হেডকোয়ার্টারে যারা কারেন্ট দিচ্ছে তাদেরকে ভালো মানের মানুষ রাখেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে এখানে শেয়ার করে দিন, বুঝছেন, শেয়ার করে এই কারেন্টের বিষয়টা পুরো বাংলাদেশে ছড়া দিবার একটু ব্যবস্থা করিয়েন কেন।